হ্যালো বন্ধুরা, নিরামিষ দিনে এই চটপটা মুখরোচক রেসিপিগুলো যদি আমাদের জানা থাকে আর নিরামিষ দিনে খাবারে কিন্তু আমাদের আর কোনো রকম অসুবিধা হয় না। যেটা গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে। তো আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। প্লিজ সবাই সাথে থাকুন, সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আর একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে আলু। আমি বড় সাইজ করে আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এটাকে হালকা একটু সেদ্ধ করব, পুরোটা সেদ্ধ করব না, একটাই সিটি দিয়ে আমি এই যে আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এইবার এটাকে রান্না করে নেব। প্রথমে উনুনে কড়াই বসিয়ে বেশ একবারেই আমি তেলটাকে দিয়েছি, 3 থেকে 4 চামচ তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে দেবো, তাহলে ছিটাবেও না আর আলুগুলো খুব সুন্দর ফ্রাই হবে, কালারটাও খুব সুন্দর হবে। তো দেখুন, আলুটা আমার ফ্রাই হয়ে গেল। এইবার ওই একই তেলের মধ্যে আমি তেলটাকে একটু পরিষ্কার করে নেব। তারপরে এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলাটা ফোড়ন দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো আমি টমেটো, বড় সাইজের 2টো বড় টমেটো আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। অনেক বেশি চটপটা হবে, কারণ এটা হচ্ছে টমেটো আলুর দম। তার জন্য টমেটোটা একটু বেশি করে দিলাম। একটু লবণ হলুদ দিয়ে টমেটোটাকে হালকা আগে ফ্রাই করে নিলাম, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা আর থাকলো না। এইবার আরও চটপটা করার জন্য এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে বাটা দিলাম, 1 চামচ দিলাম আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, 1/2 চামচ দিলাম এখানে চিনি, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। এখানে ঝালটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব বলে ঝালটা আমি একটু বেশি করে দিলাম। আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন কিন্তু। ভালো করে কষিয়ে নেব, সাথে একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতেও অসাধারণ লাগবে। আর একটু জল দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট এই মশলাটাকে সুন্দর করে দেখুন কষিয়ে নিয়েছি। এই মশলাটা অবশ্যই বন্ধুরা খুব সুন্দর করে কষাবেন, একটু জল দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে, তাহলে এই রান্নার স্বাদটা অসাধারণ লাগবে। ব্যাস, মশলা কষানোর পরে আলুটাকেও দিয়ে দিলাম, ভাজা আলুটা, ওটা দিয়েও আরও 2 মিনিট কষিয়ে নিলাম। তারপরে এখানে হালকা একটু গরম জল দিয়ে এটাকে এবার রান্না করে নেব। খুবই ইজি রান্না আর অনেক বেশি চটপটা খেতে লাগে। আর এখানে ঝাল, মিষ্টি আর টক সব কিছুই আছে, কারণ টমেটোটা আমি বেশি করে দিয়েছি, একটু ঝালটাও বেশি করে দিয়েছি। অনেক বেশি চটপটা লাগে এই খাবারটা খেতে। আর নিরামিষ দিনে একটু মুখরোচক খাবারই কিন্তু খেতে ভালো লাগে খেতে। তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে একটাই অনুরোধ, আমি তাদেরকে স্বাগত জানাই এবং আমার পেজে সাবস্ক্রাইব করে থাকার জন্য অনুরোধ জানাই আমার পাশে। আর আমার পাশে যারা সব সময় আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। তো দেখুন কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু হয়েছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন কতটা স্বাদের এই রান্নাটা খেতে লাগে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।